সকলকে জানাই শুভ সকাল। শুভ সকাল জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে থেকে ফুল এনার্জির সাথে কাজবাজ শুরু করছে। আর এখন ঘড়ির কাটায় ওই 6:30 মতন বাজে, 7টায় জল চলে এসেছে। তো 6:30 বাজে, কারণ বাবান যেহেতু আজকে স্কুলে গেছে, বাবান জাস্ট বেরিয়েছে স্কুলে, তারপরে আমি কাজবাজ শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু বাবানের স্কুল আছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে ওঠা। তো ও বেরিয়ে গেল, তারপর সব কাজবাজ করে শুরু করে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদের এমন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না। সেটা ভালো হোক বা খারাপ। আপনারা খারাপ বললেও আমার কিন্তু কোনো যায় আসে না, কারণ আপনারা খারাপ বললে আমি নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব। তো যাই হোক, চলুন আজকের দিনটা শুরু করলাম। সকালবেলা এক পাজা বাসন, রাতের বেলা গতকালকে এসে ভাত করেছিলাম যেহেতু, তো হাঁড়িতেও কিছুটা ভাত ছিল। আর ভাত খাওয়া মানে কিন্তু বাসন দেবে। এখানে বাসন নিয়ে বসে পড়েছি, এক পাজা বাসন। কলের জল এসে গেছে, জলের সাথে সাথেই কাজ করতে হবে। আমার মতন কাদের কাদের কলের জলের সাথে কাজ করতে হয় অবশ্যই জানাবে। জল চলে গেলে খুব সমস্যা হয়ে যায়, পাশের বাড়ি থেকে জল টেনে টেনে নিয়ে এসে কাজ করতে হয়। চলুন সকালবেলার কাজবাজগুলো শেষ করে আপনাদের সামনে আসছে আড্ডা দিতে। সকাল সকাল বসে পড়েছে এখানে, রান্না বান্না করবো যেহেতু, সেই জন্য রান্না বান্না তোড়জোড় করছি। তো এখানে নিয়ে বসে পড়েছি থোড়। তো থোড়ের সাইজটা এতটাই ছোট পেন্সিলের মতো। কিন্তু এই থোড়টা আসলে হয়েছিল আমার মায়ের বাড়ির গাছে, তো সেই জন্য এই দেখুন এখান থেকে আবার একটুখানি চাষতে হবে, তারপরে থোড়টা পাবো। তো আজকে থোড়টাই রান্না করবো, তো ওই জন্য কেটে কুটে সব রেডি করে নিই। রান্না বান্না না রেডি করা থাকলে রান্না বান্না করতে খুব সুবিধা হয়। চলুন, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাটায় এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ভুলিয়ে ফেলেছিলাম, সোমবার কালকে ছিল, মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, বাবার আজকে সকালবেলা স্কুলে চলে গেছে, তো স্কুল থেকে আসবে 11টার সময়, ছুটি হবে যেরকম কার স্কুল হয়, তো সেরকমই স্কুল হবে। 11:30টায় ও বাড়ি আসবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে। যা রান্না হবে সব কেটে কুটে নিয়েছি, আজকে রান্না করতে সুবিধা হবে। দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়া বসাবো। এখানে থোড় আছে, থোড় ছেঁচকি করব। এখানে লাউ পাতা বাটা খেয়ে এত স্বাদ লেগে গেছে, তাই এখানে লাউ পাতা বাটা করব। যার জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। আর কাটাপোনা মাছ আছে, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে ঝাল ঝাল করে একদম কষা কষা করে রান্না করব। তো এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছি, শুধু রান্নাঘরে যাব, গিয়ে ব্যাস রান্না বসাবো। তো চলুন, এখন খাবো চা। সব ময়লা এক জায়গায় করে রেখেছি সুন্দর করে গুছিয়ে। তো এখন প্রভু চা নিয়ে এসছে, এই প্রভুও চা খাচ্ছে, আর এটা আমার চা। চলুন, রান্না বান্না করার জন্য না যদি একটুখানি গুছিয়ে নেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। আগে যখন মায়ের বাড়িতে থাকতাম, মা কাঠের জালে রান্না করতো, ভালোবেসে রান্না করতো কাঠের জালে। আমিও ভালোবাসতাম কাঠের জালে রান্না করতে, মানে আমাকে বসিয়ে দিত মা রান্না করতে। তখন না মা ওরকম সব কেটে কুটে গুছিয়ে একটা মশলাপাতি সব কিছু নিয়ে একেবারে গ্যাসে মানে উনুনের ধারে বসতো। দেখতাম কি ঝটপট রান্না হয়ে যেত উনুনের ধারে রান্না করলেও, মানে উনুনে রান্না করলো এরকম করে গুছিয়ে গেছিয়ে নিয়ে বসতো। আর ওই রান্না করতে করতে একবার করে ওঠো একবার করে নামো, তাতে করে দেরি হয়ে যায়। তো প্রভুকে বললাম যে আমি বসেছি যখন এখানে সব কেটে কুটে দিই। আর এই কার্পেটটা কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, এই কার্পেটটা এবার বক্স কাটের ভেতরে চলে যাবে। এবারে একটা একটা করে কম্বল কাচবো। আজকে যদিও হবে না, আজকে হবে না, কালকে বাবানের কম্বল কাচবো, পরশু আমাদের কম্বলটা কাচবো, কেচে তুলে দেবো। কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, কম্বলগুলো গায়ে আর চাপানো যাচ্ছে না। তো এই কম্বলগুলো কাচলে, আর প্রভুর একটা জ্যাকেট আছে, কাচলে মোটামুটি শীতের জিনিসপত্র আমাদের সব ঢুকে যাবে। যাই হোক, চলুন বকবক করতে করতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। চলুন, রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি, হয়েও এসেছে। শাকটা বসিয়েছি দেখাই। এদিকে লাউ পাতাটা বসিয়েছি, একটু জল বেরিয়েছে, নুন দিয়েছি যেহেতু, জলটা ভালো করে শুকিয়ে নিই। আর এদিকে থোড় বসিয়েছি, ব্যাস দুটো নেমে যাবে এখান থেকে, তারপরে হবে এখানে মাছের ঝাল, তাহলেই রান্না হয়ে যাবে। মাছটা একটু দই দিয়ে করেছি, মানে সামান্য দই ছিল, তো সেই দইটাই দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে জল দেবো, বেশি ঝোল করবো না, কষা কষা করবো, কারণ আজকে অনেক কিছু আইটেম আছে যেহেতু, সেই জন্য। ঝোলটা ফুটে যাক, মাছ আর আলু এখানে ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। নামানোর সময় একটুখানি গরম মশলা দিলে ব্যাস, গোটা গরম মশলা ফোড়ন দিলে হতো, কিন্তু আমার গোটা গরম মশলার গন্ধ এখন আমি নিতে পারবো না। মাছের ঝোল হয়ে গেছে, চলো মাছের ঝোলটা নামিয়ে একটু শুকনো শুকনো করে করেছি মাছের ঝোলটা। আমি ঘি দিয়েছি, তো ঘিয়ের ওপরে প্লাস্টিকটা পড়ে গেছে এর মধ্যে।
পর চা আর রুটি। চলো, আমার জন্য চা রুটি না খেলে যেন দিনই কাটে না। এখানে দুধ জাল দিয়ে রেখেছি, চলো টিফিনটা করি আগে। না সব সারা হয়ে গেছে, এবারে শুধু বাসন মাজবো আর গ্যাস পুঁতবো। তার মাঝখানে এসে 2-3টে রিল বানিয়ে নিলাম। আর এই জায়গাটা এখন বেশ ভালো লাগে, একটু ছাওয়া ছাওয়া মতন রয়েছে তো, সেই জন্য এই জায়গাটা বেশ ভালো লাগে। আর আমার গাছপালাগুলো এত সুন্দরভাবে উঠছে, এবছর বেলফুল হবে এইটুকুনি কনফার্ম। কারণ বেলফুল গাছটা কি সুন্দর দেখুন, ঠিক আছে, বেলফুল গাছটা কি সুন্দর হয়েছে। আর বেলফুল গাছ তো লতিয়ে লতিয়ে ওঠে, তাই জন্য আশা করছি বেলফুল গাছটা এবছর ফুল হবে। আর 2-3টে কুমড়ো গাছ হয়েছে, তো কুমড়ো গাছগুলোতে না জায়গা করে দিতে হবে। ওর মধ্যে দানা ফেলেছিলাম, তাতে করেই ওর মধ্যেই দেখি গাছপালা গজিয়ে গেছে। মেথি ধনে এগুলো সব ফেলেছিলাম, তারপরে হচ্ছে তোমার আমরা সেই মেথি মুড়ি খেয়েছিলাম সেগুলো ফেলেছি, সেগুলোরও দেখি গাছ উঠে গেছে। মোটমাট কথা যা ফেলছে তাতে করে গাছ হয়ে যাচ্ছে। এই দেখুন, এই ফুল আজকে একটা ফুটেছে, কালকেও একটা ফুটবে এই ফুল। আর জবা ফুলের তো কোনো কথাই নেই, বেশ ভালোই হয়েছে গাছপালা। আজকে পেঁপেগুলো পেরেছে প্রভু, পেঁপেগুলো থেতলে গেছে একদম পুরো, কারণ এত উঁচু হয়ে গেছে আর পাকতে পারছে না, হাত যাচ্ছে না। প্রভু যা পেরেছে একটা পাকা পেঁপে পুরো থেতলে গেছে। যাই হোক, প্রভু গেছে বাবানকে স্কুল থেকে আনতে, আর আমি এখন মাজবো বাসন আর গ্যাসটা মুছবো। চলুন, ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30 বাজে। স্নান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু মাথা যন্ত্রণাটা কেন জানি না কমছেই না। আজকে সারাদিন চশমা পরে রয়েছে, তাও মাথা যন্ত্রণাটা কমছে না, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। মনে হচ্ছে যেন শুধু ঘুমাই এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, আজকের মেনুগুলো চলুন, দুপুরের মেনুগুলো এক ঝলক দেখিয়ে নিই, তারপরে খেতে বসবো। আর 2 দিন ধরে সিরিয়ালগুলো দেখিনি, সিরিয়ালগুলো চালিয়েছি, সিরিয়াল দেখতে দেখতে দুপুরে লাঞ্চটা করবো। এখানে রয়েছে পাতা বাটা, মানে লাউ পাতা বাটা, পাতা বাটা বলছি, লাউ পাতা বাটা। আর এখানে রয়েছে থোড় আলু দিয়ে একটা চচ্চড়ির মতন। আর এখানে রয়েছে কাটাপোনা মাছের ঝাল বা কালিয়া। আর এখানে একটু চিকেন রয়েছে বাবানের জন্য, চিকেন ডাক বাংলো, ডিম দিয়ে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া শেষ করে এরকম কুড়ির গায়ে কীরকম পোকা ধরে যাচ্ছে দেখেছেন। এবার একটা বৃষ্টি না হলে পোকাগুলো যাবে না। আর এই কুড়িগুলো এখন না তুলে রাখলে জানেনই তো যে এরপরে আর পাবো না, সব চুরি হয়ে যাবে। কি করব, গাছে কুড়ি রেখে ফুল নেওয়ার উপায় নেই জানেন, সব চুরি করে নিয়ে চলে যাবে। একটা শুয়া পোকা বসেছে কুড়িটার মধ্যে, এই করে করে ফুলের কুড়িগুলো না খেয়ে নেয়, নষ্ট হয়ে যায়। চলুন, আরও আছে 2-1টা। এখন গাছে ফুল এসছে দেখেছেন, এই দেখুন। এবারে নীল বা নীলের ষষ্ঠী বা শিবরাত্রিতে দিতে পারবো ফুল ঠাকুরকে। চলুন, শুভ সন্ধ্যা সকলকে জানাই, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা চা বানানো হচ্ছে এখন এখানে। তো ছেলের প্রচণ্ড গলায় ব্যথা করছে, ঢোক গিলতে পারছে না। কালকে আসলে একটু এসি চালিয়েছিলাম, পরশুদিনে চালিয়েছিলাম, কিন্তু তখন ওরা ঘরে ছিল না। আর কালকে একটু এসি চালানো হয়েছে, তাতে করে বাবানের প্রচণ্ড গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে বেরোনো হয়েছে, গাড়িতে করে গেছে এসছে, গাড়ির হাওয়া খেয়েছে। আরও গলগ্রিনের রাস্তা, তো সেখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো সেই ঠান্ডা হাওয়াটা খেয়েছে, তাতে করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ছেলে। তো সেই জন্য প্রচণ্ড গলা ব্যথা করছে। ওকে জিজ্ঞাসা করলাম ম্যাগি খাবে না চা খাবে, তো বললো মা গরম গরম চা করো। তো সেই জন্যই এখন এই সন্ধ্যাবেলা চা বানাচ্ছি। তো চা দিয়ে একটু বিস্কিট দিই খেতে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, বেরোবো। চলুন চা ঢেলে নিয়ে ঘরে যাই, তারপর আপনাদের সামনে আসি কথা বলতে। রেডি হয়ে এসছি একটুখানি মুদিখানা দোকান সদাই করতে। তো মুদিখানা দোকানে সব নিয়ে এসলাম ব্যাগটা আর লিস্টটা। তো এখন একটুখানি হেঁটে হেঁটে যাই, দেখি একটু বাজার দোকান পাই কি না। মুদিখানা দোকান সদাই নেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেল না? তাও তো আমরা বাজারে গেলাম বলে সেই জন্য। মুদিখানা দোকান সদাই নিয়ে চলে এসেছি, এসে মুদিখানা দোকান সদাই মানে ঢেলে গুছিয়েও নিয়েছি। প্রভুর আমি দুজনে মিলে গুছিয়ে নিয়েছি, তাহলে কি তাড়াতাড়ি হয়ে গেছে। নাহলে না ওই করলে অনেকটা লেট হয়ে যায়, কালকের ভরসায় আর ফেলে রাখতে চাইছি না। শরীরটা কারোরই খুব একটা ভালো না, কেন জানি না, সবারই শরীরটা খারাপ, বাবানেরও আবার জ্বর মতন, আমারও গা হাত পা ব্যথা, প্রভুরও গা হাত পা ব্যথা। ওয়েদার চেঞ্জের জন্য হয়তো, যাই হোক হবে। তো ওই জন্য মাসকাবাড়ির দোকান সদাই সব ঢেলে নিয়েছি। আমি এখনো ড্রেসও চেঞ্জ করিনি, আটা মাখছি, আমি খাবো না, বাবানও খাবে না। তো প্রভুর জন্যই মাখছি এখন আটাটা, একটু রুটি করে দেবো প্রভুকে।
তার সাথে একটু আলু ভেজে দিলে দেবো, বা ডিম ভুজিয়া করে দেবো, যা হোক একটা কিছু করে দেবো যাতে প্রভু রাতেরবেলা রুটিটা দিয়ে খেতে পারে। তো এখানে আটাটা মেখে নিয়ে প্রভুর জন্য 4-5টা রুটি করে দিই, দিলে পরে তারপরে রাতের কাজবাজগুলো মোটামুটি শেষ হবে। এখনো কাজবাজ অনেক কিছুই আছে, আগামীকাল জলের গাড়ি আসবে, তো সেই বালতি পত্রগুলো খালি করতে হবে। আর বাজার থেকে তো মুদিখানা দোকান সাথে নিয়ে এসছি আজকে দই, আর নিয়ে এসছি নিম পাতা, দেখাচ্ছি আমি নিম পাতাটা পরে। এত সুন্দর কচি কচি নিম পাতা, দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছি, মুখে যেহেতু রুচি নেই কোনো, একদম মুখটা একদম ভালো লাগছে না, শুয়ে শুয়ে ভাবছিলাম যে আগামীকাল নিম বেগুন খাবো। তো ওই জন্য ভাবতে ভাবতে রাস্তা থেকে দেখতে পেলাম যে দুটো নিম বেগুন ছিল, দেখেছো, নিম পাতা ছিল। তো ওই জন্য নিম পাতা নিয়ে চলে এসেছি 2 বাটি, আগামীকাল নিম বেগুন রান্না করবো। তো প্রভুর রাতের ডিনারে রয়েছে আজকে, কি রয়েছে প্রভু দেখাও ঠিক করে একটুখানি, তোমাকে ডিনারটা যে বানিয়ে দিলাম। তো এখানে রয়েছে তড়কা, তার সাথে তড়কাটা যদিও ছিল, তো যাই হোক তড়কা, এখানে একটা ডিমের অমলেট বানিয়েছে, আর এখানে প্রভুর হচ্ছে স্পেশাল আচার, লঙ্কা আর রসুন আর সর্ষের তেল দিয়ে। একটু লেবু দিতে পারতে তো, না লেবু দেবে না? গা হাত পা ব্যথার জন্য খুব ভালো, বললাম না সবার খুব গা হাত পা ব্যথা করছে, তো ওই জন্য প্রভু এটা বানিয়ে খাচ্ছে। আর এখানে রুটি রয়েছে, বেশি রুটি করিনি, প্রভুর মতো রুটি করেছি, দুটো হয়তো বেশি হলেও হতে পারে। মতির জন্য পেয়ারা আনা হয়েছে, আর এই যে নিম পাতা কচি কচি 2 আটি নিয়ে এসেছি, 1 আটি আনলেই হয়ে যেত কিন্তু বলো, কত আর খাবে, তাও 2 আটি নিয়ে এসেছি, 2 আটি 15 টাকা দিয়ে নিম পাতা নিয়ে এসেছি। তো আগামীকাল হবে আমাদের ঘরে নিম বেগুন। চলুন, তো রাতের ডিনার বললাম প্রভু করবে, আমি করব না, বাবান করব না। আমি বাইরে বেরিয়ে একটুখানি চানা খেয়েছিলাম, আর বাবান খেয়েছিল সন্ধ্যাবেলা ডিম, একটা রুটি টোস্ট করা দিয়েছিলাম, আর ডিম অমলেট ভেজে দিয়েছিলাম। আর ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে ও বললো মা আমি আর রাতে কিছু খাবো না। আমিও আর জোর করলাম না, রাতে একটা ক্যালপল খাইয়ে ওকে ঘুম পাড়াবো, আর আমিও ওষুধ খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।